মনে করেন কৃষকরা তো অনেক কষ্ট করে এটা পরিশ্রম করে তো করে ফলায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আপনাদের সাথে সাব্বির খান। এই মুহূর্তে আমি চলে আসলাম রাজধানীর সাদেক খান কৃষি মার্কেটে, মেসেজ আলিফ ট্রেডার্সে। দর্শক, আজকের পেঁয়াজ, আলু, রসুনের বাজার দর জানিয়ে দিব, কিরকম বিক্রি করতেছে আর আজকের বাজার দর কেমন চলতেছে এই বিষয়ে সরাসরি কথা বলবো আড়তদারের সাথে। আজকের আলু কিভাবে কিরকম দাম বিক্রি করতেছে, আর পেঁয়াজের বাজার, রসুনের বাজার কিরকম পাইকারি বিক্রি করতেছে, ইভেন পাইকারি বাজার দর আজকে কেমন চলতেছে এই বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আজকে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? মোটামুটি তুলনামূলক একটু কম ভাই। মোটামুটি তুলনামূলক একটু কম, কেন না ভাই? কমার কারণটা কি একটু বলেন না ভাই। ওই যে এলসির খবর শুনছে যে এলসি পেঁয়াজ দিচ্ছে বাজারে, এই জন্য একটু কম। এই জন্য পেঁয়াজের বাজার একটু কম না? হ্যাঁ। আর আলুর বাজার দিয়ে কি খবর ভাই, বাড়ছে না কমছে? আলুর বাজার একটু বাড়তি ভাই আজকে। আলুর বাজারে বাড়তি? হ্যাঁ। কি বলেন ভাই, এটা বাড়তির কারণটা কি একটু বলেন এবার। ভাই আলুর বাজার আসলে বৃষ্টি হয়ে গেছে তো, আর ওই যে কোলেস্টোরে ঢালতে পারতেছে না আলুগুলো। আচ্ছা আচ্ছা, এই কারণে আলুর বাজার বাড়তি। হ্যাঁ। আচ্ছা, আজকে আলুর আমদানি কেমন হচ্ছে ভাই? আমদানি কম। আমদানি কম? হ্যাঁ। কিরকম কম? আগে তুলনামূলক কেমন কম ভাই? আগে ধরেন যে বাজারে 10 গাড়ি 15 গাড়ি করে আলু ঢুকতো, এখন 4 গাড়ি 5 গাড়ি করে আলু ঢুকে। 10 গাড়ি যায় 4 গাড়ি 5 গাড়ি ঢুকে। হ্যাঁ। তো বাকি আলুগুলো আপনারা কই পাইবেন? যে তো আলু তো মার্কেটে চাহিদা বেশি কিন্তু যোগান কম। চাহিদা বেশি। আর তার মানে চাহিদা তুলনামূলক কিন্তু আলু আসছে না। আসছে না ভাই। এখন আসছে তো এগুলো কতক্ষণ চলবে? আজকে পুরো দিন যাবে নাকি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে ভাই, বিকেল হইতে হইতে শেষ হয়ে যাবে। তার মানে এই কয়েক বস্তা পেঁয়াজ বিকেল হইতে শেষ হয়ে যাবে? হ্যাঁ, আছে 1-150 বস্তার মতো আছে। 1-150 বস্তা বিকেলে আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। তো মাশাআল্লাহ, ভালো বেচা কিনা হয় ভাই আপনার দোকানে? ইনশাআল্লাহ ভাই, বেঁচে কিনা। ভাই আচ্ছা, আপনার ঠিকানাটা একবার দেন না। আমার নাম মোফাজ্জল হোসেন, সাদেক খান কৃষি মার্কেট, আলিফ ট্রেডার্স। আলিফ ট্রেডার্স। হ্যাঁ। এই যে দর্শক, আলিফ ট্রেডার্স আপনারা আসলেই পাবেন এখানে অজস্র আলু। আচ্ছা ভাইজান, কত করে বিক্রি করতেছেন আলুর বাজার আজকে? আজকে 43 টাকা বেচা কিনা হচ্ছে ভাই। 43 টাকা। এগুলোর কোন জায়গার আলু ভাইজান? এটা জয়পুরহাট ভাই, উত্তরবঙ্গের আলু। জয়পুর হাটের। ভাই আলুর বাজার তো একটু বাড়তি, আপনি তো কম বলতেছেন কেন? ভাইয়া রাজশাহীর আলু আজকে 45 টাকা 46 টাকাও বেচা কিনা হয়েছে আমার জয়পুরহাটের আলু। আচ্ছা, আপনার এখানে আমার জয়পুরহাট আর বিক্রমপুর প্রায় তুলনামূলক সেম বাজার যায়। আচ্ছা, তার মানে রাজশাহীর বাজারটা একটু বেশি। হ্যাঁ, রাজশাহীর বাজারটা বেশি। আচ্ছা, এই পেঁয়াজের বাজার কি খবর? পেঁয়াজের বাজার এটা হচ্ছে রাজশাহীর দেশি পেঁয়াজ ভাই, 58 টাকা। রাজশাহীর দেশি পেঁয়াজ এটা? হ্যাঁ, দেশি পেঁয়াজ। 58 টাকা দিতেছেন বর্তমান বাজারে না? হ্যাঁ। কম কত দিতেছেন ভাই? সর্বনিম্ন একটা দাম বলেন। এটাই ভাই সর্বনিম্ন, আমরা 58 টাকা বেচছি। সর্বনিম্ন এটাই একটা দাম? হ্যাঁ। এটা কি কমান যাবে না? আর হচ্ছে হাইব্রিড পেঁয়াজ আছে ভাই, যে হাইব্রিড পেঁয়াজ আছে আচ্ছা, 54 টাকা দাম। 54 টাকা? ফরিদপুরে 54 টাকা না? হ্যাঁ ভাই এটার একটা ন্যায্য একটা দাম বলেন ভাই, ন্যায্য যেটা আসে নিতে পারে। 1 টাকা কম রাখবো ভাই। 1 টাকা কম রাখবেন? 53 টাকা। আপনি 100% শিওর? হ্যাঁ, sure। কেউ যদি নিতে চায় 1 টাকা কম রাখতে পারবেন? 1 টাকা কম। এখন যদি আসে যদি বলে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি, 53 টাকা কেজি দিয়ে দেবো। পারবেন? হ্যাঁ, আপনার ভিডিও 100%? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ভাই, আমাদেরকে রসুনের বাজারটা একটু জানান না। রসুনের বাজার কি রসুনের খবর? বাজার বেশি ভাই, 150 টাকা নাটোর। রসুনের বাজার বেশি, 150 টাকা নাটোর। হ্যাঁ। ভাই রসুনের বাজারটা কি কমবে না ভাই? কই ভাই, কমে না তো ভাই সাধারণ জনগণ কই যাবে ভাই? হ্যাঁ ভাই, আসলে আমরা তো বলতে পারবো না ভাই, এটা মোকাম থেকে আসে, আমরা এইভাবে বেশি। আর গ্রামের চাষিরা তো ভালো দাম পাচ্ছে, রসুন তো এখন দাম বেশি হাটে বাজারে। ভাই এরকম হলে কিন্তু সাধারণ জনগণ চলবে কিভাবে, খাইবে কিভাবে ভাই? ভাই কি করবো, কোন ওদের তো মনে করেন কৃষকরা তো অনেক কষ্ট করে এটা পরিশ্রম করে তো করে ফলায়। কারণ আমি চাই কৃষকের ন্যায্য দাম পাক আর বাজারটা একটু নিয়ন্ত্রণের ভিতরে থাক। তা তো অবশ্যই ভাই, সবাই তো এটা চায়। এখন আপনার মতামত কি? আপনার মতামত কি ভাই? হ্যাঁ ভাই। সবার তো মতামত একটাই, আপনার মতামত কি? ভাই আমদানি যদি বেশি হয় তাহলে বাজার এমনি কমে যায় অটোমেটিক। আমদানি বেশি হলে বাজার এমনি কমে যাবে না? তো চাষিরা তো সহজে বিক্রি করতে চায় না, রসুনটা রাখা যায় তো, রাখি করা যায়, এই জন্য রাখতেছে, এই জন্য শর্ট মার্কেটে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।